কথাই আছে, চোরের 10 দিন লোকের একদিন। তুমি 10 দিন চুরি করবে, একদিন ধরা খাবে। তো এই লোকটাকে কিন্তু কম বেশি সবাই চিনে থাকেন। এই লোকটি হলো মিল্টন সমাদ্দার, যিনি নাকি মানব সেবায় নিয়োজিত। কিন্তু এই লোকের মধ্যে যে কি রয়েছে আমরা সেটা কেউ জানি না, যাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম। আর তিনি হচ্ছেন ফেসবুক র্যাঙ্কিংয়ে 2 নম্বরে, প্রায় 16 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে। তিনি মানুষের কাছে মানবতার অজুহাত দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং গরিব অসহায় মানুষদেরকে তিনি তুলে এনে তাদের কিডনি কেটে নিয়েছেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়েছেন। তাই তিনি 10 দিন চুরি করছে, এখন পুরোপুরি কালবেলার একটা প্রতিবেদনে ধরা খেয়ে এখন তিনি গ্রেপ্তার হয়েছেন। তার উত্থানটা তো হচ্ছে তাকে আজকে তার বাবা জিজ্ঞাসাবাদের সিদ্দিকী জন্য সে ডিবি অফিসে এলাকা নেওয়া ছাড়া হয়েছিল। করে চলুন তার মুখ এলাকা থেকে ছাড়া শুনে করে আসি। এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো। সেখানে ওষুধ তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং নিজের পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা সে আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে, সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাফন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাফন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে স্বীকার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সব কোনো গরমিল কোনো ডকুমেন্ট সে দেখাতে পারে না। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, এই লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন।